ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হওয়ার পর নতুন সরকারের মন্ত্রিসভার রূপরেখা প্রায় চূড়ান্ত করে ফেলেছে বিএনপি। নানা গুজব গুঞ্জনের মধ্যেও সরকার ও দলীয় নানা পদ নিয়ে কিছু সুনির্দিষ্ট তথ্য পাওয়া গেছে। রাষ্ট্রপতি হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের। সেক্ষেত্রে ফাঁকা হয়ে যাবে বিএনপির মহাসচিব পদটি। সেই পদেই আসছেন সালাউদ্দিন আহমদ। এছাড়াও তিনি সংসদ উপনেতা হতে যাচ্ছেন, পেতে পারেন সিনিয়র মন্ত্রীরও একটি পদ। বিএনপির দায়িত্বশীল সূত্র জানিয়েছে, গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ে দায়িত্ব পেতে যাচ্ছেন সালাউদ্দিন আহমদ। পূর্বে যোগাযোগ প্রতিমন্ত্রীর দায়িত্ব পালনের অভিজ্ঞতা থাকায় এবার তাকে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্ব দেয়া হতে পারে। জানা গেছে, কক্সবাজার ১ চকরিয়া পেকুয়া আসনে বিএনপির স্ট্যান্ডিং কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বিজয়ী হয়েছেন। তিনি পেয়েছেন 2,19,758 ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত ইসলামীর প্রার্থী আব্দুল্লাহ আল ফারুক পেয়েছেন 1,25,311 ভোট। এদিকে নতুন সরকারের রাষ্ট্রপতি হিসেবে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নাম শোনা যাচ্ছে। আজ রাতেই বিএনপি তাদের মন্ত্রিসভা চূড়ান্ত করবে বলে জানা গেছে। সেক্ষেত্রে মহাসচিবের পদে তিনি আর থাকবেন না, সেই শূন্য স্থানটি পূরণ করবেন সালাউদ্দিন আহমদ। 12 ফেব্রুয়ারির নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার পর এখন সরকার গঠনের প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন ওই দিন সকাল 10টায় সংসদ ভবনের শপথ কক্ষে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ পড়াবেন বলে অন্তর্বর্তী সরকারের একাধিক সূত্র নিশ্চিত করেছে। এরপর একই দিন বিকেলে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নতুন প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার শপথ অনুষ্ঠান হবে। নিয়ম অনুযায়ী বর্তমান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন মন্ত্রিসভার শপথ পড়াবেন। প্রথমবার প্রধানমন্ত্রী হতে যাওয়া বিএনপি চেয়ারম্যান তারেক রহমান তার মন্ত্রিসভার আকার ছোট রাখার কথা ভাবছেন। বর্তমানে বাংলাদেশের সরকার কাঠামোতে যে 43টি মন্ত্রণালয় রয়েছে সেটির সংখ্যা কমিয়ে 30-এর নিচে নামিয়ে আনার কথা ভাবছেন তিনি। এক্ষেত্রে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের 1.5 দশকের শাসনামলে যেসব মন্ত্রণালয়কে ভেঙে আলাদা করা হয়েছে সেগুলোর মধ্যে বেশ কয়েকটিকে আগের অবস্থায় ফিরিয়ে নিয়ে মন্ত্রণালয়ের সংখ্যা কমানোর চিন্তা করা হচ্ছে। এছাড়া একই খাত নিয়ে কাজ করছে এমন কিছু মন্ত্রণালয়কে একটি ছাতার নিচে নিয়ে আসার বিষয়টিও ভেবে দেখছে বিএনপি। শেষ পর্যন্ত সেটি বাস্তবায়ন করা হলে সড়ক পরিবহন ও রেল একই মন্ত্রণালয়ের আওতায় চলে আসতে পারে বলে জানা যাচ্ছে। নতুন মন্ত্রিসভায় 2 ডজনের মতো পূর্ণমন্ত্রী থাকতে পারে বলে ধারণা করছেন বিএনপির সিনিয়র নেতারা। এর বাইরে 1 ডজনের মতো উপমন্ত্রী ও প্রতিমন্ত্রী রাখা হতে পারে বলেও জানিয়েছেন তারা। এর মধ্যে তুলনামূলক কম বিতর্কিত ও অতীতে সফলভাবে মন্ত্রণালয় চালিয়েছেন এমন অভিজ্ঞ নেতারা গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব পেতে যাচ্ছেন। অন্যদিকে অভিজ্ঞতা নেই কিন্তু মেধাবী এরকম তরুণ নেতারা পাচ্ছেন উপমন্ত্রী ও প্রতিমন্ত্রীর দায়িত্ব। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।